স্যার আরেকটা এখানে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা বন্দে মাতরমের যে বিরোধটা আমাদের বঙ্গভঙ্গ আন্দোলনের পরবর্তী সময়কাল থেকে দেখতে পাই। ব্রিটিশরা যে একটা ষড়যন্ত্র করেছিল ডিভাইড অ্যান্ড রুল বন্দে মাতরমকে দুর্বল করার জন্য, যে বন্দে মাতরমের মাধ্যমে সবাই একত্রিত হয়ে যাচ্ছে, ঠিক এই প্রেক্ষাপটটা যদি এইটার অন্তরালে যদি আরেকটা আমরা চিত্র দেখি, 1906 সালে মুসলিম লীগের ডিসেম্বর মাসে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল। 1916 সালে মুসলিম লীগ অনেকটা শক্তিশালী হয়েছিল এবং 1929 আস্তে আস্তে অনেক বেশি তারা শক্তিশালী হয়েছিল। তো আপনি কি মনে করেন যে ইংরেজদের যে উদ্দেশ্য সেটা সফল করার পেছনে এই মুসলিম লীগ একটা ভূমিকা পালন করেছিল তখনকার সময়ে? আমি মনে করি এটা 1937 পর্যন্ত মুসলিম লীগ সেরকম ভাবে করতে পারেনি। চেষ্টা অবশ্যই করেছে, বাট ছোট ছোট পকেটে। তার কারণ হচ্ছে মহাত্মা গান্ধী যেভাবে সকলকে, মৌলানা আব্দুল কালাম আজাদ থেকে শুরু করে জিন্না পর্যন্ত যারা কংগ্রেসের ইয়েতে ছিলেন, এই মুসলিম লীগে যখন মোহাম্মদ আলী জিন্না খুব অ্যাক্টিভ হলেন এবং তার মনে যে প্রাইম মিনিস্টার হওয়ার বাসনা হলো, তখন থেকে এর বীজটাকে সলিড রূপ দিতে পারলো। এটা এমন নাকি এক বছরে বা একদিনে এটা অঙ্কুরিত হয়ে ফুটে গেছে আর ফল দিয়ে দিয়েছে, না। এটা 1906 থেকে ঠিক বলেছেন কি শুরু হয়েছে ঠিক, কিন্তু ওটা বীজ আকারেই ছিল। ওটা বটবৃক্ষ হয়েছে প্রায় 40-এ, 1940-42-এ যেতে যেতে এটা বটবৃক্ষে আকার নিয়েছে। এবং আজকের দিনে যে আমরা খণ্ডিত ভারত দেখতে পাই, তার পেছনে এটাই কারণ। এবং ব্রিটিশরা এই বীজ যেটা বপন করেছিল 1906 সালে, সেটা বটবৃক্ষ হয়ে আজকের দিনে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হয়ে দাঁড়িয়েছে, যেখানে আমাদের প্রতিনিয়ত সন্ত্রাসবাদ আর যুদ্ধের পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে।